যে জামা কাপড় মেলছে, যেগুলো মেলেছে, আর ওখানটা আরও মেলছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের সকালটা দেখো আমি শুরু করছি এখান থেকেই, কারণ আজ হলো মঙ্গলবার, আজ আমরা নিরামিষ খাই। তো আজকের রেসিপি হচ্ছে ব্রোকলি আর হলো ওটাকে কি বলে, লাউ শাক। তো লাউ শাক আমার খুবই পছন্দের একটা শাক, তো নামটা আমি ভুলে যাই বারবার। তো যাই হোক, সেদিনকার বাজারে গেছিলাম, গিয়ে দেখলাম লাউ শাক, সঙ্গে সঙ্গে আগে ব্যাগে ভরলাম, কারণ লাউ শাক মাঝে মধ্যেই খেতে ভালো লাগে, তা বলে রোজ না। তো যাই হোক, এই হলো আজকের রেসিপি, নিরামিষ রেসিপি। তো আমি দেখো একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, ওতে ভাজাভুজি করছি। ভাজাভুজি বলতে ব্রোকলি আর আলু ভাজছি, ভেজে তো তারপরে করি। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাসি চলে এসছে, তো মাসি বাইরে বসে আছে। আমি মাসিকে বলছি তুমি একটু বসো, আমি একটু রান্না করে নিই। তো মাসি প্রতিদিনই তাড়াতাড়ি করে চলে আসে, আমি বলি একটু দেরি করে আসতে, আমার তখনও রান্নাবাড়ি হয় না, উনি তাড়াতাড়ি চলে আসে। তো এসে কী করে, উনি ওনার মতো বসে থাকে। তো যাই হোক, এদিকে আমি মশলা করে নিয়েছি, তো এবার হচ্ছে গিয়ে মশলা দেব। তো তারপরে দেখো আমার মশলা করা হয়ে গেছে। আর ওদিকে দেখো আমি হচ্ছে গিয়ে বাটির মধ্যে ওই ব্রোকলি ভেজে তুলে রেখেছি। তো জানো তো কী হয়েছে, মশলা করতে করতে না ওটা পুড়ে গেছিলো। তো ওটাই আমি আর কি একটু মানে উপর যেহেতু পুড়েছে, তো ওটাই আমি ছাড়িয়ে ছাড়িয়ে একটু ফেলে দিচ্ছিলাম, নয়তো তো তরকারি থেকে পোড়া গন্ধ বেরোবে, তো সেই কারণে। তো এরপর দেখো আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, কারণ দুটো জিনিস একসাথে ভাজিনি, আগে ব্রোকলিটা ভেজেছি, তারপরে আলুটা ভাজছি। তো চলো পুরোপুরি রান্না করে তারপর তোমাদের সামনে আবার আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা তো প্রথমে দেখলে যে আমার রান্না বান্না মোটামুটি হচ্ছিল, তো এখন আপাতত সব কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করেছি কি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, তো চলো আরেকবার দেখিয়ে দিই। আর এই যে আমার ছেলে দেখো ঘুম থেকে উঠে গেছে, তো এখন যাবে ব্রাশ করতে। আর এদিকে আমার বিছানাপাতির অবস্থা দেখো, এই যে পুরো ছিল বিছানা, মানে কি বলবো। এখন বাজে সকাল 11:30, দেখো ঘড়িতে দেখো, এই যে 11:30 বাজে। তো এখন হচ্ছে গিয়ে সব আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করব। আর এদিকে দড়িতে দেখো জামা কাপড় ভর্তি, কারণ এগুলো সব কালকে অনেক গাদাখানি কেচেছি বলতে গেলে, যেহেতু আমার শরীর খারাপের জন্য মানে কয়েকদিন কাচাকুচি হয়নি, তো সেই কারণে কালকে অনেক কেচেছি। এখন যাব হচ্ছে গিয়ে ওইগুলো রোদে দিয়ে আসবো, রোদে দিয়ে এসে তারপর অল্প কটা খাবো। আর এদিকে ও হচ্ছে গিয়ে ব্রাশ করতে যাবে, তো তাড়াতাড়ি করে যা ব্রাশটা করে নে, তাড়াতাড়ি করে ব্রাশটা করে নে। আর আমি যাই এগুলো রোদে দিয়ে আসি, কারণ এরপরে একটু পরে বেলা পড়ে গেলে রোদ মানে মোটামুটি 12:30 1টা পর্যন্ত রোদ থাকে, তারপর আবার রোদ চলে যায়, ঠিক আছে। তো এগুলো রোদে দিয়ে আসি, রোদে দিয়ে এসে টুকটা খাবো, খেয়ে অল্প করে ঘরটা গুছাবো। তো তোমরা দেখতে থাকো। দেখো আমি এখন এই জামা কাপড়গুলোকে নিয়ে যাব ছাদে, এখানে অনেক জামা আছে দেখেছো। এগুলো সব কালকে কী হয়েছে বলো তো, মানে শীতের রোদ তো বোঝোই, অল্প মানে রোদ বেশি দেয় না, তাতেই সন্ধ্যা হয়ে যায়। তো সেই কারণে পুরোপুরি শুকায়নি, তো এখন আর মানে আধা অবধি শুকিয়েছে, আর আজকে যাব দিলে আমার পুরো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো চলো এগুলো বেলে দিয়ে আসি, তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো এরপরে দেখো আমি সিঁড়ি থেকে উঠছি, এটা হচ্ছে আমাদের ছাদে যাওয়ার রাস্তা। তো দেখো উঠছি আস্তে আস্তে। তো এইদিকে আমাদের ছাদ, মানে আমি যে পাশে মেলি এই যে এই দিকটা। তো আমি আস্তে আস্তে করে সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, সাথে আছে আমার ক্যামেরাম্যান মানে আমার ছেলে। তো যাই হোক, কালকে যেহেতু অনেক কেচেছি, তো দেখো হাতে করেই সব নিয়ে চলে এসেছি। তো এক এক করে সব মেলে দিয়েছি জামা কাপড়গুলো। আর ওদিকে তো দারুণ রোদ উঠেছে, তো এই দেখো কি সুন্দর রোদ। তো ছাদ থেকে নিচের দিকটা দেখতে বেশ ভালোই লাগে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওটা আমাদের মেইন রোড, ওখানে সব বড় বড় গাড়ি ঘোড়া যায়, আর আমরা এই পাশটা থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি খুব ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।